হর হর মহাদেব বলে শুরু করছি আজকের ব্লগটি। তো বন্ধুরা মন দিয়ে দেখো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। গুড মর্নিং, সকাল হয়ে গিয়েছে আর কোন স্টেশনে এসেছি বুঝতে পারছি না। ওহো, তোমরাও বুঝতে পারছো না? চলো শুরু করছি ব্লগটা। ফেসবুক ব্লগে আমার সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও কেমন আছি সেটা দেখো। আর তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আর একটু বাকি আছে, ট্রেন থেকে নামবো আমরা, তাই দেখছি। দেখো গঙ্গা পার করছি, হর হর গঙ্গে বলে শুরু করছি আজকের আমার ব্লগটা। তো দেখো বন্ধুরা, নিচে দেখতেই পাচ্ছ, আর আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। বেরিয়ে পড়েছি কিসের উদ্দেশ্যে সেটা তোমরা নিজেরাই দেখো। এই দেখো, হাই করছে সবাই। সকাল সকাল পৌঁছে গিয়েছি প্রয়াগরাজ স্টেশন। প্রয়াগরাজ স্টেশনে গিয়ে দেখলাম অন্যরকম ব্যাপার। টিভিতে আমরা যা দেখেছি, যা শুনেছি, দেখে ভীষণ ভয় করছিল। তো কি করব, ভয়টা সাইডে রেখে বেরিয়ে পড়েছি হর হর গঙ্গে বলে মহাকুম্ভের সন্ধানে। তো মহাকুম্ভের সন্ধানে তোমরা আর কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো চলে এসেছি, বেরিয়ে পড়েছি 3 বন্ধু ব্যাগ প্যাক করে। তো সারা রাত ট্রেন জার্নি করলাম। ট্রেনের টিকিট ছিল ওয়েটিংয়ে। তো কি করব, চলে এলাম ঠাকুরের নাম করে, ভালোভাবেই পৌঁছে গেলাম। আর এই স্টেশনে নেমে এক আলাদাই উত্তেজনা শুরু হয়ে গেছে। তো দেখো, পুলিশের পোস্টিং চারিদিকে রয়েছে আর আমরা এগিয়ে চলেছি। খুবই ভালো ব্যবস্থা। আর এই হলো চারিদিকে লোকজন, তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে বন্ধুরা। তো অমৃতর সন্ধানে তো আমরা এসেছি। আর তোমরা কে কে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা 3 বন্ধু কিভাবে বেরিয়ে পড়লাম শুরু থেকে জানাই। টিকিটটা কাটা হয়েছিল কিছু দিনের মধ্যেই। হঠাৎ ঠিক করলাম চলো আমরাও যাই মহাকুম্ভে স্নানে। মহাকুম্ভে স্নান কিভাবে সেটা পুরোটা জানার জন্য ব্লগটা দেখতে হবে। আর যারা যারা জানো না, এখনও যাওনি, সেরে ফেলো, বিনা ভয়ে চলে এসো মহাকুম্ভে স্নানে। পাপ পুণ্য বলে কিছু আছে কি না জানি না। পাপ করো আর যাই করো, সব কিছু তো তোমাকে এখানেই ভুগতে হবে। তো সেটা কি ধুয়ে ফেলা যায়? যায় না। তো মনটা শুদ্ধ করার জন্য শুধু এখানে আসা প্রত্যেক মানুষের, আর মুক্তির আশায় চলে আসা এখানে। পাপ পুণ্য বলে কি আছে আজও কি কেউ জানে? জানে না। তো সেই সব বাদ দিয়ে আমরাও সাক্ষী হতে চলে এলাম 3 বন্ধু মহাকুম্ভে স্নানে। তো এদিক ওদিক দেখছি, প্রয়াগরাজ স্টেশনে চলে এলাম। আর এইখানে অনেক পুলিশের পোস্টিং রয়েছে, খুবই ভালো। প্রথমে ভেবেছিলাম কি হবে, কি করব, কিন্তু না, সবাই হেল্পফুল, সবাই খুব ভালো হেল্প করছে। এখনও পর্যন্ত আমরা স্টেশনের বাইরে চলে যাচ্ছি। তো তোমরা কে কে আসতে চাও অবশ্যই জানিও। মহাকুম্ভ স্নানের ব্যাপারটা তোমাদের পুরোপুরি খোলাখুলিভাবে জানাই। তাহলে চলো, মহাকুম্ভে স্নান কেন হয়, কেন বলেছে, তোমরা কি কেউ জানো? যদি না জেনে থাকো তাহলে আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই স্টেশনের বাইরে চলে এসেছি আমরা। স্টেশন চত্বর বেশ ভালোই ফাঁকা আছে, পুলিশ সবাইকে হেল্প করছে। আমরা বেরিয়ে পড়ছি এবারে টোটোর সন্ধানে। একটা টোটো নিয়ে নেব, টোটোটা নিয়ে বেরিয়ে যাব সঙ্গমের দিকে। ভেবেছিলাম অনেক কিছুই, মনের মধ্যে এক রাশ কৌতূহল ছিল, কি হবে কি হবে না, কি করব কি করব না। তো দেখো, এইভাবে বাইক নিয়েও অনেকে বেরিয়ে যাচ্ছে। বাইকটা অ্যাভেলেবেল, তোমরা বাইক নিয়ে নিতে পারো। আমরা যেহেতু 3 জন ছিলাম, 3 মহিলা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে।
একঘেয়ে জীবনটা হয়ে গিয়েছিল। ভাবলাম যাই, একটু আমাদেরও অমৃত কুম্ভের সন্ধানে যাওয়া দরকার। বাড়ির লোক সাপোর্ট করুক বা না করুক, স্বামীরা সাপোর্ট অবশ্যই করেছে, তাই জন্য এখানে আসা আর ভগবানের কৃপা, এছাড়া সম্ভব হয়ে উঠতো না আমাদের। তো ভগবানের নাম করে একটা টোটো তো আমরা পেয়ে গিয়েছি, হর হর মহাদেব। তো চলো, এই টোটো দাদা আমাদেরকে ছেড়ে দেবে সঙ্গম 3 কিলোমিটার আগে বলল। তো আমাদেরকে টোটোয় করে বসিয়ে নিয়েছে, আমরা টোটোয় বসে গিয়েছি। আগে দেখা যাক কি হবে। তো তোমরা দেখো, আমরা নেমে গেছি সঙ্গমের 3 কিলোমিটার আগে ছেড়ে দিয়েছে। ওই দেখো মেলা প্রাঙ্গণ, মেলাটা দেখা যাচ্ছে ওখান থেকে। আর ওইখানে দেখো, এই হচ্ছে রাম মন্দির। এখানে অস্থায়ীভাবে খুব সুন্দর রাম মন্দির করেছে। তো আমরা প্রথমেই চলে এসেছি মহাকুম্ভ 2025 সাক্ষী হতে বন্ধুরা, আর তোমাদেরকেও সাক্ষী করলাম আজকের আমি আমার এই মহাকুম্ভের স্নানের জার্নিটা। তো দেখো, প্রথমে মহাকুম্ভের দ্বারে চলে এসেছি, আর আমার বন্ধু আমার খুব খুশি পেয়েছে, 2 বন্ধু। তো আমরা এই 3 বন্ধু মিলে চলে এসেছি। মহাকুম্ভের দ্বারটা যখন দেখলাম খুব ভালো লাগলো, আর আগে যাচ্ছি। তো শুরু করি। মহাকুম্ভ কেন বলা? দুর্বাসা মুনি যখন অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে যে তোমার অহংকার ওই জন্য কারোকে করতে নেই। তো যাই হোক, দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল দুর্বাসা মুনি যে তোমরা স্ত্রীহীন হবে। তো তখন সব দেবতারা নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল, আর সংসারে স্ত্রীহীন হয়ে গিয়েছিল সবাই। এমনকি মা লক্ষ্মীও নারায়ণকে ছেড়ে চলে গিয়েছিল, স্ত্রীহীন হয়ে গিয়েছিল। এটা আমরা গল্প শুনেছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো তখন সবাই মহাদেবের কাছে যায়, গিয়ে সেখানে একটা সভা আলোচনা হয়। তো মহাদেব তখন সবাইকে বলল সমুদ্র মন্থন করা যাক। তো সমুদ্র মন্থন করতে গেলে অনেক বল দরকার। তো সেই বলটা তো একা দেবতার পক্ষে সম্ভব নয়। তখন মহাদেব তো সবাইয়ের দেব, তো অসুরদেরকেও একটা সুযোগ দেওয়া হয়েছিল, তারাও এতে যোগদান দিয়েছিল। আর তাই জন্য দেখো, এখানে এই মানুষটাকে দেখো, এরম শরীরেও সে মহাকুম্ভে স্নানে এসেছে। তোমাদের হাত পা আছে, তোমরা আসতে পারছো না, দেখো বন্ধুরা। তো যাই হোক, সমুদ্র মন্থন হলো, অসুররাও রাজি হয়ে গেল, অসুররা আর দেবতাদের মধ্যে সমুদ্র মন্থন হলো। তো সমুদ্র মন্থন করার সময় যখন নিচে আমাদের প্রভু শ্রীনারায়ণ কচ্ছপ রূপে বিরাজমান হয়েছিল, আর তখন নাগবাসুকী, যেটা শিবের মহাদেবের গলায় থাকে, সেই নাগবাসুকী নাগ তখন ওই পাহাড়ের মধ্যে জড়িয়ে সমুদ্র মন্থন করা হয়েছিল। তখন একটা হলাহল নামে বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষটা পান করেছিলেন আমাদের মহাদেব। তাই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ মহাদেব। দেখো, দর্শন দিয়ে দিল নীলকণ্ঠ মহাদেব। তো এখানেই সেই নাগবাসুকীর মন্দির আছে, তোমরা দর্শন করতে পারো বন্ধুরা। তো আমাদের মহাদেব বিষ পান করেছিলেন, তখন ওইখান থেকে অনেক গ্রহরত্ন অনেক কিছু বেরিয়েছিল। মা লক্ষ্মীও সেখান থেকে এসেছিল, ধন্বন্তরী, তারপরে অনেক কিছু গ্রহরত্ন সব, তার মধ্যে থেকে বেরিয়ে এসেছিল অমৃত কলস। কুম্ভ মানে কলস, সেই অমৃত কলস এইখানে। তো দেখো, আমরা কচ্ছপ দ্বারে চলে এসেছি বন্ধুরা। তো অমৃত কলস ওরা দেবতা আর অসুরদের মধ্যে দুজনে সুযোগ পেয়েছিল, কিন্তু অসুর তার নিজের রং দেখাবেই। তো দেখো, আমরা নন্দীদ্বারেও চলে এসেছি কথা বলতে বলতে বন্ধুরা। কি যে ভালো লাগছে কি বলবো, আর লোকের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। তো যখন অসুররা নিয়ে মানে অমৃত কলস নিয়ে চলে যাচ্ছিল, তখন তাদের মধ্যে 12 দিন যুদ্ধ হয়েছিল। দেবতাদের 1 দিন, আমাদের 1 বৎসর। তো আমরা এখানে
12 বছর, মানে ওদের 12 দিন, আমাদের 12 বছর, সেইটাতে হয় 12 বছরে মহাকুম্ভ মেলা বলে। আর এই দেখো নাগা সাধুদের দর্শনও তোমরা করে নাও। আজকে মনে হচ্ছে আমরা খুবই লাকি যে ইনাদেরও দর্শন পেয়ে গেলাম। ইনারা স্নান করছে আজকে, হচ্ছে 3 তারিখ, বসন্ত পঞ্চমী স্নান, শাহী স্নান আমরা করতে চলে এসেছি। আর নাগা সাধুরা স্নান করে নিয়েছে, এবারে আমরাও স্নান করতে যাব। কি যে সৌভাগ্য, এর সাক্ষী হতে পেরেছি, আমি কি বলবো, বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আমার হয়তো এই জন্মটা সার্থক হয়ে গেল। তো 12 বছরে যেটা পূর্ণ স্নান সেটাকে বলে মহাকুম্ভ স্নান। আর এই কুম্ভ স্নান কেন হয়? যেই অমৃত কলস নিয়ে লড়াই বেঁধেছিল, তো সেখান থেকে 4 ফোঁটা অমৃত পড়েছিল আমাদের ভারতবর্ষে। সেটা হলো উজ্জয়িনী, নাসিক, প্রয়াগরাজ আর হরিদ্বার। প্রত্যেক 3 বছর অন্তর মহাকুম্ভের মেলা আয়োজিত হয়, আর 6 বছর অন্তর মহাকুম্ভের মেলা, অর্ধকুম্ভ মেলা হয়। আর যেটা 12 বছর অন্তর হয় সেটাকে বলা হয় মহাকুম্ভের মেলা, যেটা আয়োজিত হয় প্রয়াগরাজ আর হরিদ্বারে। আর 12 মিলিয়ে 144 বছর পর এই প্রয়াগরাজে আবার হচ্ছে মহাকুম্ভের মেলা। তো আমরা দেখো সঙ্গম দুয়ারেও চলে এলাম কথা বলতে বলতে বন্ধুরা। তো মহাকুম্ভে বলা হয় সেটাকে। তো এই মহাকুম্ভে হয়তো এই সংসারে, এই জীবনে হয়তো আমি বা আমার পরিবারের কেউ আর সাক্ষী হতে পারবে। আমি হতে পেরেছি, আমার বন্ধুরা হতে পেরেছে। হর হর মহাদেব, হর হর গঙ্গে বলে আমরা ডুব দিতে যাচ্ছি বন্ধুরা। তো তোমরাও এই সুযোগটা একদমই ছেড়ো না কিন্তু। এই জীবনে হয়তো অনেক কিছু করার সময় পাবে, সুযোগ পাবে, কিন্তু এই 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 মহাকুম্ভের সাক্ষী কিন্তু তুমি এই প্রথম, এই জীবনে এই একবারই হবে। জানি না আর কোনো দিনও এর সাক্ষী হতে পারবো কি না। তো আজকে ভগবানের কৃপা আর আশীর্বাদ ছাড়া এই জিনিসটা তো আমাদের হতোই না, আমরা ভাবতেও পারছি না। তো চলো আমরা এখানে একটা বোট নেওয়ার চেষ্টা করছি সঙ্গমের স্থলে যাওয়ার জন্য। স্নান করব। গঙ্গা, যমুনা, সরস্বতী 3টির মিলন ক্ষেত্র এই ত্রিবেণী সঙ্গম। আর এই ত্রিবেণী সঙ্গমে প্রত্যেক মানুষই স্নান করতে চায়। দেখো কত নৌকো চলে এসেছে। আর এই দেখো আমরাও স্নান করব। আর পরিবারের সকলের উদ্দেশ্যে একই কামনা করব, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর মনটা সবার ভালো হোক। সবাই যেন ভালো ভালো ভাবনা চিন্তা করে আর জীবনে অনেক ভালো থাকে, সেই আশা করে আমি স্নান করতে যাচ্ছি। আর প্রত্যেকের জন্য একটি করে ডুব দেব বন্ধুরা। আমার ফেসবুকের বন্ধুরা, তোমরাও, তোমাদের জন্যও রইল শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো। হয়তো আমি আমার মনের মধ্যে হয়তো শরীরটাকে স্নানে, গঙ্গায় স্নান করে মুক্তি করতে পারবো, কিন্তু এই যে জলের দর্শন তোমরা করে নাও। যদি কেউ আসতে না পারো তাহলেও তোমাদের অনেক অনেক পুণ্য হবে। সত্যিই কি পাপ করলে ধোয়া যায়? ধোয়া যায় না। তো যাই হোক, পাপ পুণ্যটা তো আমরা এখানেই ভোগ করব। আজকের একটু মনটা শীতল হয়ে গেল এই গঙ্গায় স্নান করে। তো আমার বন্ধুও স্নান করে নিল। বাড়ির গরুজনদের নামে একটু জল অর্পণ করে দিলাম, দিয়ে স্নান করছি। হর হর গঙ্গে, হর হর মহাদেব বলে স্নান করলাম। এক আশ্চর্য অনুভূতি। আর কি বলবো তোমাদের বন্ধুরা, কি অলৌকিক একটা এনার্জি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, ভাষায় বোঝাতে পারবো না। সেটা তো তোমরা এই জলে স্নান করার পরেই বুঝতে পারবে। আর এর সাক্ষী হতে পারলে ভালোই হতো। এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলন ক্ষেত্র। গঙ্গা, যমুনা
আসছে। আর সরস্বতী নদী আমরা যেহেতু তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মানা গ্রামে সরস্বতী নদীকে দেখা যায়। আর সরস্বতী নদী কেন দেখা যায় না সেটাও তোমাদের বলে দিই। যখন শ্রী গণেশ বা মহাভারত রচনা করছিলেন তখন খুব শব্দ হচ্ছিল, তখন সরস্বতী মাতাকে বলেছিল, হে সরস্বতী তুমি শান্ত হও। তখনও যখন সরস্বতী নদী শান্ত হয়নি, তার জলস্রোতের এক ভীষণ আওয়াজে গণেশ রুষ্ট হয়ে গিয়েছিলেন, তখন তাকে অভিশাপ দিয়েছিল তুমি বিলুপ্ত হয়ে যাবে। তো ওই মানা গ্রামেই ওই সরস্বতী নদী দেখা যায়। আর আজও সেটা দেখা যায় না, ওখানেই দেখা যায়। আর সেটা জানা গেছে যে পাতাল মানে জলের নিচ থেকে যায়। সেই নদীটা প্রয়াগরাজে এই গঙ্গা যমুনা সরস্বতীর সাথে মিলিত হয়েছে পাতাল থেকে বন্ধুরা। আর এত শান্তি, এত মনের মধ্যে যে কি বলবো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারছি না। মনটা শান্ত হয়ে গেল, মনে হলো যেন পৃথিবীতে সবই আছে। কিন্তু আর এই দেখো সাইবেরিয়ান বার্ডস, এইগুলোকে এখানে এই সময়েই দেখতে পাবে, আর অন্য সময় দেখতে পাবে না। এদের গা এত মানে জলে ডুব দিলেও জলে ভেজে না। আমি দেখো যত সময় যাচ্ছে জনসমাগম ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের স্নান হয়ে গিয়েছে আর এত ভিড় বেড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, শুধু যেদিকে তাকাবে লোকে লোকারণ্য। আর এখানে মেয়েদের চেঞ্জ করার জন্য ঘরও রয়েছে, সবাই চেঞ্জ করছে। দেখো আমাদের ইন্ডিয়ার পতাকাও ঝুলছে। আমি গর্বিত, আমি হিন্দু, আমি সনাতনী ধর্মকে মানি। আর আমি এই ইন্ডিয়াতে বাস করি, তার জন্য আমার খুবই গর্ববোধ হয়। আর এই জনসমাগম হয়েছে একমাত্র আমাদের যোগীরাজ আয়োজিত করেছে। খুবই সুন্দর, খুবই ভালোভাবে করেছে, কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য আমরা সবাই দুঃখিত বন্ধুরা। অনেক সুন্দর আয়োজন করেছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, মানুষের একটু সচেতনা থাকা দরকার। তারা একটু তাদের আত্মার কামনার জন্য আমরা সবাই একটা ডুব দিয়েছি আর কামনা করেছি যে তাদের আত্মার শান্তি হোক। এই বলে আমরা এখন বেরিয়ে পড়ছি। এই হলো পিপা ব্রিজ। এটা অস্থায়ীভাবে তৈরি করা হয়, স্থায়ী নয়। তো এই রকম অনেকগুলো ব্রিজ তৈরি হয়েছে, আই থিঙ্ক 29টা 23টা বা এরকম কিছু হবে, আমার ঠিক জানা নেই বন্ধুরা। তো আমরা 15 নম্বর ব্রিজ দিয়ে চলে যাচ্ছি ভারত সেবাশ্রম আশ্রমের দিকে। আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমরা ওই সঙ্গমে স্নান করে আবার ফিরে যাচ্ছি ব্রিজ থেকে। এই দেখো আমার দাদু, আমরা ভারত সেবাশ্রমে চলে এসেছি। এই দাদু আমার ভারত সেবাশ্রমে খাবার সবার মুখে তুলে দেওয়ার কাজ করে, অন্ন তুলে দেয়। তো ভীষণ পরিশ্রম করে এনারা। তো এনারা দিন রাত এক করে পরিশ্রম করছে। এই দেখো ভারত সেবাশ্রমে সব রান্না বান্না হচ্ছে, খুবই ভালো আয়োজন করে এনারা। আর খুব ভালোভাবে সকলকে পরিবেশন করে। কত বড় বড় কড়া এদের রান্নাঘরে, আর কতজন এই যে সবাই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে অন্নটা সবার মুখে তুলে দিচ্ছে, এটাও কিন্তু একটা পুণ্যের কাজ বন্ধুরা। তো চলো, অনেক কিছুই দেখিয়ে দিলাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো প্লিজ। অনেক 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 ভালো লাগলো, আর তোমাদের কাছে পৌঁছে দেব বলেই আমি ভিডিওটা করছি। আর এই দেখো আমাদের গুরু স্বামীজিরা ভেতরে রয়েছে। আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মূল দ্বার। এখানে দেখো সমুদ্র মন্থন হচ্ছে এইরকম একটা। আর এখানে হয়েছে হনুমানজি। আর দেখো পুরো মণ্ডপটা, ওখানে ভেতরে গুরুজির আরতি হচ্ছে, সবাই বসে রয়েছে, আমরাও একটু বসেছিলাম। এরপরে আমরা বেরিয়ে পড়ব, কোথায় যাব সেটা তোমাদের দেখতেই পাবে। আর এই হলো সেই
শ্রী শ্রী প্রভু নারায়ণ, শ্রীকৃষ্ণ, যাই বলো, দীনবন্ধু আমাদের। তো চলো সামনে থেকে তোমাদের দেখাই, তোমরা কেউ আসতে চাইলে বুকিং করতে পারো আর আসতে পারো। ভারত সেবাশ্রমে খুবই ভালো সুন্দর আয়োজন মানুষজনের, আর এখানে ওষুধ দেওয়ারও, ওষুধের নিজস্ব একটা ওদের ডাক্তারও বসে, কোনো প্রবলেম হবে না বন্ধুরা। তো আমরা 3 জন মিলে চলে এসেছি। তোমরাও যদি কেউ এরকম আসতে চাও, আজই তৈরি হয়ে যাও, ব্যাগ প্যাক করো, যা হবে রাস্তায় বুঝে নেব, এই ভেবে চলে এসো। আর ঠাকুর তো সঙ্গে রয়েইছে, এই দেখো বাইরেটা। আর এই হলো আমাদের মহাদেব হলাহল পাল করছে। তো সব হয়ে গেল, আমরা সন্ধেবেলায় চলে এলাম বেনারস। বেনারসে এসে দশাশ্রমের ঘাটে এই আরতি দেখে, এই ঘাটের যে একটা আলাদা অনুভূতি, একটা অলৌকিক, মানে কি বলবো, কোনো ভাষা নেই, মুগ্ধ হয়ে গেলাম। মনে হলো জীবনের সব কষ্ট দুঃখ দূর হয়ে গেল সব এই আরতি আর গঙ্গা আরতি দেখে দশাশ্রমের ঘাটে। এই দশাশ্রমের ঘাট দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা এখানে অনেকক্ষণ এসেছি। আর এই হলো সেই ঘাট, মণিকর্ণিকা ঘাট, যেখানে আসলে আমরা জীবন আর মৃত্যু দুটোই অনুভব করতে পারি, যে আমরা জীবনের সত্যটাকে দেখতে পাই নিজের চোখে। মণিকর্ণিকা ঘাট, একদিন এটাই সত্য আসল হলো। দেখো জীবনের সত্যটা তোমরা এখানে আসলেই দেখতে পাবে। অনেকটা সময় এখানেও কাটালাম, খুবই ভালো লাগলো, দর্শনীয় স্থান। তো আমরা এবারে যাব বাবা বিশ্বনাথের দর্শন করতে। গেট থেকে 1 নম্বর গেট দিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, জয় বাবা কাশী বিশ্বনাথ। তো সময় পেলে একবার তোমরা কাশিতেও এসো। জীবনের শেষ দিনটুকু আমি তো চাই কাশিতেই কাটাতে। কাশী ঘাটগুলো ঘুরলাম। জয় বাবা কাশী বিশ্বনাথ। আজকের ব্লগটা এখানেই শেষ।